আসসালামু আলাইকুম। আমি শাইলা, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের বিজনেস কমিউনিকেশনের চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বিজনেস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রেজেন্টেশন। ফার্স্ট অফ অল উই নিড টু নো হোয়াট ইজ বিজনেস ল্যাঙ্গুয়েজ। আসলে বিজনেস ল্যাঙ্গুয়েজ এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে বিজনেস এবং আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আসলে বিজনেসটা কি? আমরা প্রথমে বিজনেস কি জানি। Business is an organization or economic system where goods and services are exchanged for one another or for money. অর্থাৎ বিজনেস হচ্ছে একটা অর্গানাইজেশন অথবা ইকোনমিক সিস্টেম যেখানে পণ্য এবং সেবা আদান প্রদান করা হয়, হতে পারে সেটা অন্য বিজনেস অর্গানাইজেশনের সাথে অথবা অর্থের বিনিময়ে। এরপরে আমরা জানি ল্যাঙ্গুয়েজ কি। ল্যাঙ্গুয়েজ ভাষা, এটা হচ্ছে আসলে একটা মেথড, হিউম্যান কমিউনিকেশনের একটা মেথড, যেটা আপনাদের স্পোকেনও হতে পারে বা রিটেনও হতে পারে। আর এই দুইটা ওয়ার্ডের কম্বিনেশনও হচ্ছে বিজনেস ল্যাঙ্গুয়েজ। তাহলে বিজনেস ল্যাঙ্গুয়েজটা কি? বিজনেস ল্যাঙ্গুয়েজ মিনস দ্য ল্যাঙ্গুয়েজ অফ ডুইং বিজনেস when we express our feelings of doing business in words or symbol that becomes business language. অর্থাৎ বিজনেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে ব্যবসা করার একটা ভাষা, যেটা আমরা ব্যবসায়িক লেনদেনের সময় আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য কিছু ওয়ার্ডস ও সিম্বলের মাধ্যমে ইউজ করি। এখানে আপনাদের বইয়ে বিজনেস ল্যাঙ্গুয়েজের বিভিন্ন স্কলারের অনেক ডেফিনিশন আছে, আপনারা এক্সামে এগুলো দেওয়ার ট্রাই করবেন। এরপর নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে ওয়েজ টু ইমপ্রুভ বিজনেস ল্যাঙ্গুয়েজ স্কিলস। কীভাবে বিজনেস ল্যাঙ্গুয়েজ স্কিলসটাকে ইমপ্রুভ করব তার কিছু ওয়েজ আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে ইনক্রিজ ভোকাবুলারি। আমরা সবাই জানি আমাদের বর্তমান যুগে বিজনেস ল্যাঙ্গুয়েজটা কি ইংলিশ। তা আমাদেরকে ইংলিশে আমাদের স্কিলটা ইমপ্রুভ করতে হলে অবশ্যই আমাদের ইংলিশ ভোকাবুলারিটা রিচ করতে হবে, যেগুলো আমরা বিজনেস রিলেটেড টার্ম হিসেবে ইউজ করতে পারি। আর এখানে আমাদের ভোকাবুলারিটা কীভাবে ইনক্রিজ করা যায়? ভোকাবুলারিটি ইনক্রিজ করার জন্য অনেক ট্রেনিংও আছে, সাথে লার্নিং ইংলিশের অনেক বিজনেস ডিকশনারিও আছে, যেগুলো থেকে আমরা আমাদের ভোকাবুলারিটা এনরিচ করতে পারি। যার ভোকাবুলারি যত এনরিচ হবে সে তার বিজনেস ল্যাঙ্গুয়েজটা তত ইফেক্টিভলি ইউজ করতে পারবে। নেক্সট ওয়ান হচ্ছে রিড বিজনেস রিলেটেড টার্মস অর ম্যাটেরিয়ালস। এখানে বিজনেস রিলেটেড আসলে অনেক ম্যাটেরিয়ালস থাকে, বিভিন্ন পাবলিকেশনস থেকে অনেক বিজনেস রিলেটেড আর্টিকেলস বের হয়, যেগুলো থেকে বড় বড় বিজনেসম্যানদের তাদের বিজনেসের সাকসেসের স্টোরি থাকে, ওয়েজ থাকে আপনি আপনার বিজনেসে কীভাবে ভালো করবেন, কীভাবে বিজনেস পিপলদের সাথে কমিউনিকেট করবেন। এই বিজনেস রিলেটেড আর্টিকেলগুলো অথবা ম্যাটেরিয়ালসগুলো রেগুলার পড়লে বিজনেস সম্পর্কে অনেক ভালোভাবে জানা যায়। আপনি আপনাদের এমপ্লয়িদের সাথে বা বিজনেসের কাস্টমারদের সাথে কীভাবে কমিউনিকেট করবেন এগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানা যায়। আর আপনার অনেক বিজনেস ইনফরমেশন আর বিজনেস ওয়ার্ল্ডের কারেন্ট আপডেট সম্পর্কেও জানা যায় এই বিজনেস রিলেটেড ম্যাটেরিয়ালসগুলো পড়লে। নেক্সট ওয়ান হচ্ছে প্লে গেমস। আসলে এখানে বিজনেস রিলেটেড গেমস বলতে বোঝাচ্ছে এখানে ভোকাবুলারি এনরিচ করার অনেকগুলো গেমস আছে। ফর এক্সাম্পল ক্রস ওয়ার্ডস একটা গেম আছে, ওয়ার্ড সার্চ গেমস আছে, এরকম অনেকগুলো গেমস আছে যেগুলো প্লে করলে আপনি আপনার ভোকাবুলারিটা এনরিচ করতে পারবেন, আর যেগুলো আপনি আপনার বিজনেস কমিউনিকেশনে ইফেক্টিভলি ইউজ করতে পারবেন। নেক্সট ওয়ান হচ্ছে ওয়াচ বিজনেস ওরিয়েন্টেড প্রোগ্রামস। টিভিতে অনেকগুলো বিজনেস ওরিয়েন্টেড প্রোগ্রামস এখন অর্গানাইজ করতে দেখা যায়, আর যেসব প্রোগ্রামে আসলে ইনভাইট করা হয় বিজনেস পিপলদেরকে, আর এইসব প্রোগ্রাম রেগুলার দেখার মাধ্যমে আপনি বিজনেস রিলেটেড টার্মসগুলো জানতে পারবেন, যে ওরা বিজনেসে কী ধরনের টার্ম ইউজ করে, এগুলো ওরা ওইসব প্রোগ্রামে বারবার ইউজ করতে থাকে। তো বিজনেস ওরিয়েন্টেড প্রোগ্রামসগুলো জানার মাধ্যমে আপনার বিজনেস কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ হবে। একদম লাস্ট স্টেপ হচ্ছে প্র্যাকটিস। আপনি উপরে সবগুলো স্টেপই ভালো করে করলেন, আপনি ভোকাবুলারি এনরিচ করলেন, বিজনেস রিলেটেড ম্যাটেরিয়ালসও পড়লেন রেগুলার, আপনি আপনার ভোকাবুলারি এনরিচ করার জন্য গেমসও খেললেন,
এবং বিভিন্ন বিজনেস ওরিয়েন্টেড প্রোগ্রামও নিয়মিত দেখলেন, কিন্তু আপনি এগুলো প্র্যাকটিস করলেন না, তাহলে এগুলো কিন্তু আপনি ইফেক্টিভলি ইউজ করতে পারবেন না। তা আপনার এইসব কিছু ইফেক্টিভলি ইউজ করার জন্য অবশ্যই এগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। এরপর আমাদের পরের টপিক্সে যাই। আমাদের পরের টপিক্স হচ্ছে ওরাল প্রেজেন্টেশন। ওরাল প্রেজেন্টেশনটা আসলে কি? The oral presentation means delivering an address to a public audience. It also refers to public speaking. অর্থাৎ ওরাল প্রেজেন্টেশন মানে হচ্ছে পাবলিকের সামনে আপনি একটা টপিক বা ইস্যু নিয়ে ওদেরকে বলা, অর্থাৎ একটা পাবলিক স্পিকিং। যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি এখন মুখে, এটাও কিন্তু একটা ওরাল প্রেজেন্টেশন, ঠিক আছে? ইম্পর্টেন্স অফ ওরাল প্রেজেন্টেশন, আমাদের নেক্সট টপিক। ওরাল প্রেজেন্টেশনটা আসলে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা এখানে জানবো। আসলে একটা বিজনেসের সাকসেস অনেকটা ডিপেন্ড করে কিন্তু বিজনেসটার ওরাল প্রেজেন্টেশনের উপর, যেটাকে আমরা মার্কেটিং বলি। আপনি আপনার প্রোডাক্ট ও সার্ভিসটাকে আপনার অডিয়েন্স বা কাস্টমারের সামনে কতটা পজিটিভলি, কতটা ইফেক্টিভলি রিপ্রেজেন্ট করতে পারছেন, এটার উপরে কিন্তু আপনার প্রোডাক্ট আর সার্ভিসের সাকসেসটা ডিপেন্ড করে, ঠিক আছে? এখানে ওরাল প্রেজেন্টেশনটা হচ্ছে কমিউনিকেশনের সবচেয়ে ইফেক্টিভ ওয়ে। এখন ওরাল কমিউনিকেশনের প্রথম ইম্পর্টেন্সটা আমরা দেখি ইন্টারনাল কমিউনিকেশন। ইন্টারনাল কমিউনিকেশনটা আপনার এমপ্লয়ি এবং অর্গানাইজেশন দুইটার জন্যই খুবই ইম্পর্টেন্ট, কারণ ইন্টারনাল কমিউনিকেশনটা ইফেক্টিভ হলে ম্যানেজার তার এমপ্লয়িদের সাথে খুব ভালোভাবে ডিল করতে পারে, যে তাদের কমিউনিকেশনটা ভালো থাকে। আর ঠিক একইভাবে এমপ্লয়ি তার ম্যানেজারকে তার প্রবলেমগুলো সম্পর্কে জানাতে পারে, এবং বিজনেস পিপলরা কাস্টমারদের সাথে ভালোভাবে ডিল করতে পারে যদি ইন্টারনাল কমিউনিকেশনটা ভালো হয়। নেক্সট ওয়ান হচ্ছে কাস্টমার সার্ভিস। আসলে কাস্টমার সার্ভিসে কাস্টমারদের সাথে ডিল করে কারা? কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ বলা হয় যাদেরকে। কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভসরাই কিন্তু কাস্টমারদের সাথে ডিল করে। তো একজন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভের কিন্তু কমিউনিকেশন স্কিলটা খুব ভালো হতে হয়। যারা সেলস পিপল, যারা সেলস জব করে বা ফ্রন্ট লাইন পিপল, একটা কোম্পানিতে ফ্রন্ট লাইনে থাকে, ওদেরকে কিন্তু এই কমিউনিকেশন স্কিলটা খুব বেশি ভালো হতে হয় ওদের। কারণ আপনার কাস্টমার যে আপনার সাথে ডিল করবে, তারা যদি দেখে আপনি ইফেক্টিভলি ইংলিশ বলতে পারছেন না, তাদের সাথে ফ্রিলি কমিউনিকেট করতে পারছেন না, তাহলে কিন্তু ওরা আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে নিয়ে স্যাটিসফাই হবে না। যেহেতু ওরা আপনার কমিউনিকেশন স্কিল স্যাটিসফাই না, তাহলে ওরা কখনো আপনার প্রোডাক্ট ওর সার্ভিসে স্যাটিসফাই হবে না। নেক্সট ওয়ান হচ্ছে কনসাসনেস। এখানে কনসাসনেস বলতে বোঝাচ্ছে আসলে সংক্ষিপ্ততা। এটা হচ্ছে আপনি যে ইনফরমেশনটা ওরালি প্রেজেন্ট করবেন আপনার অডিয়েন্স বা কাস্টমারের সামনে, সেটা অবশ্যই কী হতে হবে? কংক্রিট, লজিক্যাল অ্যান্ড রিলিভেন্ট। অর্থাৎ এটা অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে, সংক্ষিপ্ত হতে হবে এবং প্রাসঙ্গিক হতে হবে। অপ্রাসঙ্গিক এবং ইলজিক্যাল ইনফরমেশন যদি আপনি আপনার অডিয়েন্সদের সামনে রিপ্রেজেন্ট করেন, তাহলে এটা কিন্তু কখনোই অডিয়েন্সদের অ্যাটেনশন ক্যাচ করতে পারবে না। নেক্সট ওয়ান হচ্ছে আরেকটা পয়েন্ট এখানে বলি অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন। আপনার ওরালি প্রেজেন্ট করার সিস্টেমটা অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে। আপনার ওয়েটা এমন হতে হবে যাতে অডিয়েন্সটা আপনার প্রেজেন্টেশনটা শোনার মতো ইন্টারেস্ট পায়। নেক্সট ওয়ান কনসিডারেশন অফ দ্য অডিয়েন্স। এটা খুব ইম্পর্ট্যান্ট যে ওরালি প্রেজেন্ট করবে যে প্রেজেন্টার, তাকে অবশ্যই তার অডিয়েন্স সম্পর্কে জানতে হবে, তার অডিয়েন্স সম্পর্কে বিবেচনা করতে হবে যে আমার অডিয়েন্সদের নলেজ কেমন, আমার অডিয়েন্সটা আমার কাছ থেকে কী শুনতে চাচ্ছে, ওদের ইন্টারেস্টটা কোথায়, ওদের ইন্টারেস্টটা কেমন, এটার উপর ডিপেন্ড করে একজন অডিয়েন্সকে প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে নিউট্রালিটি। এখানে হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে হচ্ছে অডিয়েন্স এবং প্রেজেন্টার দুইজনকে আপনার ওরালি প্রেজেন্টেশনের টাইমে সাইলেন্ট থাকতে হবে। অডিয়েন্সের ফুল কনসেন্ট্রেশনটা দিতে হবে স্পিকারের দিকে, এবং স্পিকারের ফুল কনসেন্ট্রেশনটা দিতে হবে অডিয়েন্সের দিকে। দুইজনকে এখানে একটা সাইলেন্ট ভূমিকা পালন করতে হবে। আর অডিয়েন্সকে খুব ভালোভাবে স্পিকারের
প্রেজেন্টেশনটা বুঝতে হবে, যাতে সে তার মনে কোনো প্রশ্ন থাকলে তার প্রেজেন্টেশন শেষে কোয়েশ্চনটা করতে পারে। নেক্সট ওয়ান হচ্ছে রিয়েলিস্টিক। এখানে অবশ্যই প্রেজেন্টারকে রিয়েলিস্টিক ইনফরমেশন প্রেজেন্ট করতে হবে। আর রিয়েলিস্টিক ইনফরমেশন যদি সে প্রেজেন্ট করে তাহলে এটা কখনোই অডিয়েন্সের অ্যাটেনশন ক্যাচ করতে পারবে না। তাই স্পিকারকে অবশ্যই রিয়েলিস্টিক স্পিচ দিতে হবে। নেক্সট ওয়ান, ফ্রি ফ্রম এরর। স্পিকারের প্রেজেন্টেশনটা অবশ্যই ফ্রি ফ্রম এরর অর্থাৎ শুদ্ধ হতে হবে, ভুলমুক্ত হতে হবে। অডিয়েন্স যদি দেখে স্পিকারের প্রেজেন্টেশনে কোনো ছোট ভুল আছে তখন কিন্তু সে অবশ্যই কনফিউজড হয়ে যাবে যে আমি একটা ছোট ভুল পেলাম, এখানে হয়তো আরও অনেক ভুলও থাকতে পারে। তাই অবশ্যই কনফিডেন্টলি একটা শুদ্ধ প্রেজেন্টেশন অডিয়েন্সকে দিতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে প্যাশেন্স। আসলে প্যাশেন্সকে বলা হয় ইফেক্টিভ প্রেজেন্টেশনের একটা কি, কারণ স্পিকার এবং অডিয়েন্সকে প্রেজেন্টেশনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রপার প্যাশেন্সে থাকতে হবে। এরপর একদম লাস্ট পয়েন্টে যাই আমরা, যেটা হচ্ছে ফ্রি ফ্রম ইমোশন। স্পিকারের প্রেজেন্টেশনটা অবশ্যই ইমোশন মুক্ত হতে হবে, মানে আবেগ মুক্ত হতে হবে। কারণ এখানে যদি আপনার কোনো ইমোশন কাজ করে তখন দেখা যাবে স্পিকার আপনার প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করছেন এক ওয়েতে, বাট অডিয়েন্স তার ইমোশনের মাধ্যমে এটা অন্য ওয়েতে নিয়ে নিয়েছেন, যার কারণে এটা মিসগাইডেড হয়ে যাবে। আপনার যে ইনফরমেশনটা আপনি তাদেরকে দিতে চাচ্ছেন সেটা তারা অন্যভাবে নেবে, যার কারণে এখানে আপনার প্রেজেন্টেশনটা অবশ্যই ফ্রি ফ্রম ইমোশন হতে হবে। মূলত এগুলোই হচ্ছে ওরাল প্রেজেন্টেশনের ইম্পর্টেন্স। আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে পরের টপিকগুলো নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।